ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের গাজা অভিমুখী নৌবহরের কনসেনস নামের জাহাজটি আটক করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। জাহাজটিতে বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম সহ মোট 93 জন সাংবাদিক, চিকিৎসক ও অধিকার কর্মী ছিলেন। বুধবার এ তথ্য নিশ্চিত করেছে ফ্লোটিলা কর্তৃপক্ষ। শহীদুল আলম ফেসবুকে এক ভিডিও বার্তায় জানিয়েছেন, তাদের জাহাজটি মাঝ সমুদ্রে ইসরায়েলি বাহিনীর কাছে আটক হয়েছে এবং তিনি অপহরণের শিকার হয়েছেন। গাজা অভিমুখী কনসেনস নামের জাহাজ আটকের বিষয়টি স্বীকার করেছে স্বয়ং ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তেল আবিব দাবি করেছে, তাদের সেনারা অবৈধ নৌবহরটি যুদ্ধাঞ্চলে প্রবেশের প্রচেষ্টাকে ব্যর্থ করেছে। সেই সাথে জানিয়েছে, জাহাজ এবং যাত্রীদের একটি ইসরায়েলি বন্দরে স্থানান্তর করা হয়েছে। কনসেনস জাহাজটি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং 1000 ম্যাডলিনস টু গাজা উদ্যোগের অংশ। আন্তর্জাতিক সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকার কর্মীদের বহনকারী এই জাহাজ গাজার অবরোধ ভাঙার পাশাপাশি সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে যাত্রা শুরু করেছিল। শহীদুল আলম তার ভিডিও বার্তায় আরও জানিয়েছেন, জাহাজটি রেড জোনে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছিল। রেড জোনটি ইসরায়েলের সম্প্রতি সেনা কার্যক্রমের কারণে বিপজ্জনক হিসেবে বিবেচিত এলাকায় অবস্থিত। তবে গতকালের পোস্টে শহীদুল জানিয়েছিলেন, সেখানে পৌঁছালে ফ্লোটিলা নৌবহরের অন্যান্য নৌযানও অভিযান চালানোর চেষ্টা করবে। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন একাধিকবার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি জানিয়ে আসছে, গাজা অভিমুখী মানবিক ও সাংবাদিক অভিযান নিরাপদ করতে আন্তর্জাতিক চাপ প্রয়োগ করতে। গাজা অভিমুখী আন্তর্জাতিক নৌবহরের কনসেনস জাহাজ আটক হওয়া আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবাদিক স্বাধীনতার দৃষ্টিকোণ থেকে তীব্র উদ্বেগ তৈরি করেছে। ফ্লোটিলা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা যাত্রীদের নিরাপদ ফেরতের জন্য ইসরায়েলের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। তবে আটক হওয়া শহীদুলদের ভাগ্যে আসলে কি অপেক্ষা করছে তা শুধু দখলদার ইসরায়েলের সিদ্ধান্তের উপর নির্ভর করছে, কারণ ইসরায়েল আসলে কোনো আন্তর্জাতিক চাপ বা বাধার তোয়াক্কা করে না। তবে আন্তর্জাতিক সম্প্রদায় তেল আবিবের এমন অবৈধ কার্যক্রমের নিন্দা জানিয়েছেন, সেই সাথে বন্দীদের মুক্তির আহ্বান জানিয়েছেন। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, বাংলাদেশের খবর।